সবাইকে, দেখো আবার ড্যাং ড্যাং করে চলে এলাম তোমাদের মাঝে। তো তোমাদেরকে তো আজকে আবার শেয়ার করব আমি কোথায় যাচ্ছি সেটা। তো আগে ওয়েদারটা দেখো, খুবই বাজে একটা ওয়েদার, এক্ষুনি বৃষ্টি চলে আসবে। জানি না আজকে কি হবে, হয়তো বা বৃষ্টিতে ভিজতে হবে। সকালে রোদ ছিল কিছুটা, তারপর একটু ভরসা পেয়েছিলাম, কিন্তু এরপরের ওয়েদারটা দেখে আমার অবস্থা খারাপ। এখন তো ওয়েদারকে বিশ্বাস করা যায় না, এখনকার ওয়েদার হচ্ছে যে বাটপার ওয়েদার। তো যাই হোক, বের তো হলাম, দেখি না কি হয়। আমি যাচ্ছি, তাড়াতাড়ি যেতে হবে। আমি লেট করে ফেলেছি, ভেবেছি আমি লেট করব না, কোনোদিন আমি লেট করি না, বাকিরা লেট করে। আমি অপেক্ষায় থাকতে হয় সবসময়, যে আমি অপেক্ষায় থাকবো এমন কোনো কথা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে যে আজকে রেকর্ড ভেঙে গেল আর কি, কোনো সমস্যা নেই। সবসময় আমি কেন অপেক্ষা করব, সবাই অপেক্ষা করবে আমার জন্য। এবার থেকে আর কখনো কারোর জন্য অপেক্ষা করব না। অনেক করেছি অপেক্ষা করতে, এমন বিরক্তিকর। এটা আমি বুঝি, তাদেরকেও বুঝতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রোডে চলে এলাম। এখান থেকে আমি গাড়ি নিয়ে প্রথমে চলে যাব মিরসরাই, এরপর কোথায় যাব সেটা তোমাদেরকে আস্তে আস্তে বলছি, দাঁড়াও। তো তারপরে গাড়িতে উঠলাম আর চলে গেলাম মিরসরাই। আর তারপরে আমি ওভারব্রিজ দিয়ে পার হয়ে চলে যাচ্ছি রাস্তার ওপাশে। ওখানে আমার একটা ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করছে। ও প্রায় এসছে, যে 1 ঘন্টার থেকেও বেশি হচ্ছে আমার জন্য অপেক্ষা করছে এতক্ষণ ধরে। ও চলে আসছে চাঁদপুর থেকে, হ্যাঁ অনেক দূর থেকেই আসছে, এজন্য এখানকার কিছু ও চেনে না, তাই আমি ওকে মিরসরাই নামতে বলেছি। মিরসরাই থেকে ওকে আমি রিসিভ করব বলেছি। ওভারব্রিজ থেকে নেমে আমি ওকে খুঁজতে শুরু করলাম, ওকে খুঁজে পাচ্ছিলাম না। বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছে বললো, কিন্তু পাচ্ছি না কোথাও। আমি পেয়ে গেছি ওকে, এতক্ষণ ধরে পাচ্ছিলাম না, এইমাত্র পেলাম। ও অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল, যার কারণে পাচ্ছিলাম না। চিনি না তো কোনো কিছু এখানকার। তো রোজা থেকে বলছিল যে ও আমাদের এদিকে আসবে, আমার সাথে দেখাও করবে, আবার ঘুরবেও। তো এই জন্য আমরা প্ল্যান করেছিলাম ঈদের পরপরই আমরা ঘুরতে যাব, কিন্তু ঈদের পরপরই ব্যস্ততার কারণে পারলাম না। অনেকবার প্ল্যান করে প্ল্যান ক্যান্সেল করতে হয়েছে, 3বার ফেল করেছি, তারপর 4বারের বার যাচ্ছি। এরপরে বাসে উঠে গেলাম। আমরা যাওয়ার কথা ছিল গুলিয়াখালী, কিন্তু বাসে ওঠার পরেই আমরা প্ল্যানটা চেঞ্জ করলাম, আমরা বাঁশবাড়িয়ে যাব ভাবছি। কারণ গুলিয়াখালীতে ও নাকি একবার গেছিল অনেক বছর আগে। তো আমি ভাবলাম যে যেখানে গেছে সেখানে না গিয়ে, যেখানে যায়নি সেখানে যাওয়াটাই ভালো হবে। গুলিয়াখালীতে যেহেতু একবার ও চলেই গেছে, তো ওখানে গেলে ওর মজা লাগবে না, তাই আমি বাঁশবাড়িয়ে যেতে চাই। এমনিতে আমার কাছে গুলিয়াখালী থেকে বাঁশবাড়িয়ে বেশি ভালো লাগে, কেন সেটা আমি জানি না। তো যেটা বলছিলাম, এখানে ও ব্লগে আসছিল না, ওকে আমি চুরি করে দেখাতে হচ্ছে। আমার প্রত্যেকটা ফ্রেন্ড এমন কেন আমি বুঝি না, ব্লগে আসতে চায় না, ওদের এত কিসের লজ্জা, কিসের এত সংকোচ, আমি বুঝতে পারি না। যাই হোক, আমরা বাঁশবাড়িয়া নেমে তারপরে এখান থেকে আবার একটা অটোরিকশা করে চলে যাচ্ছি বিচে। বাসে ওঠার পরে যে ঝুম বৃষ্টি নেমে গেছিলো, এরপরে আমি রোদ দেখে খুশি হয়ে গেছি। এরপরে দেখলাম নামার পর বৃষ্টি টিষ্টি কিচ্ছু নেই, কিন্তু অনেক মেঘলা হয়ে আছে। এখন আমরা ওইদিকে যাব। আমি তো সারাদিনে ব্লগ করব, কি বলো ব্লগ করা কতক্ষণ লাগবে মানে আমি তো জানি না। প্রত্যেকটা ক্লিপই তো তুলতে থাকবো। এই যে আকাশ বাতাস চারিদিকে, এই দেখো মেঘের মাঝখানে সূর্যটা উঁকি দিচ্ছে, এগুলো কোনো কথা হলো? হ্যাঁ, কেন রোদ বেশি থাকবে না, কেন মেঘ বেশি থাকবে, কেন বৃষ্টি হবে? বৃষ্টির দিনে আসে, বৃষ্টি কেন হবে এটা জিজ্ঞেস করতেছি, দোষ তো আমাদের, বলে কি হবে। বাঁশবাড়িয়াতে আমি এর আগে অনেকবার এসেছি, আমার তাও ভালো লাগে ওখানে যেতে, যদিও আমি সমুদ্র পছন্দ করি না। আমি পছন্দ করি হচ্ছে পাহাড়। আমার কাছে সমুদ্র কখনোই ভালো লাগে না। আমার কাছে সমুদ্র ভালো না লাগার সবচাইতে বড় কারণ হলো আমি বুঝতে পারি না যে এখানে এসে কি দেখবো। আমি পানি ছাড়া তো আর কিছুই নেই দেখার মতো, তাই আমার ভালো লাগে না। তো আমি কোনো সমুদ্র সৈকতে কখনোই ঘুরতে যেতে চাইতাম না, আগে যেতামও না। কিন্তু আমার তো দূরে কোথাও যাওয়া হয় না, আমাকে যেতে হলে মিরসরাই আর সীতাকুণ্ড এর ভিতরেই কোথাও ঘুরতে যেতে হবে। তো এর জন্য আমার তো ঘুরিয়ে ফিরিয়ে এই একই জায়গাগুলোতেই যেতে হয়। তো যেহেতু বাঁশবাড়িও সীতাকুণ্ডের মধ্যেই আছে, মানে আমার জন্য কাছে, তো বাঁশবাড়িয়াতে যাওয়া হয়েছিল। তো যখন থেকে বাঁশবাড়িয়াতে গেছি, আমার কাছে বাঁশবাড়িয়া জায়গাটা কেন জানি ভালো লাগে। সমুদ্র ভালো না বেশেও আমার কাছে ওই জায়গাটা ভালো লাগে। এই জায়গাটা ভালো লাগার অবশ্যই কারণ আছে। প্রথম কারণ হচ্ছে যে এই যে সমুদ্রের অপোজিট পাশে যে গাছপালাগুলো আছে, ওগুলোর জন্য আমার ভীষণ ভালো লাগে। আমার কাছে মরুভূমি টাইপের জায়গা ভালো লাগে না, গাছপালা যেখানে থাকে সেই জায়গাগুলো আমার ভীষণ ভালো লাগে, তো এই জন্য ভালো লাগে। আর দ্বিতীয় আর প্রধান কারণ হচ্ছে যে এখানে ছবি তুললে আর ভিডিও করলে অনেক সুন্দর আসে ব্যাকগ্রাউন্ড, আমার অনেক ভালো লাগে। আর এটাই তো আমার সবচেয়ে বড় চাওয়া। আচ্ছা যাই হোক, আমরা তো এখানে হাঁটছি আর গল্প করছি, তার সাথে সাথে টেনশনও করছি যে কখন না অনেক জোরে বৃষ্টি চলে আসে। আর তাছাড়া ঝড় হওয়ার সম্ভাবনা তো আছেই, কারণ যেই অবস্থা দেখতে পাচ্ছি আবহাওয়ার, যে মেঘ ধরেছে পুরো
কালো মেঘে ঢেকে আছে, আর মানুষজনও তেমন একটা নেই, মানে আছে কম অন্য দিনের তুলনায়। অন্য দিন হলে তো অনেক বেশি মানুষ হতো। এরকম আবহাওয়া দেখে অনেকে এখানে ফুটবল খেলছে, মানে ছেলেরা আর কি। তারপর হচ্ছে অনেকে বাইক নিয়ে তো আসেই, তো অনেকে সাইকেল নিয়ে আসে। এটা দেখে আমার ভীষণ ভালো লাগে, আমারও ইচ্ছে করে একটু সাইকেল চালাতে। এরকম খোলা মেলা একটা জায়গাতে সাইকেল চালাতে কী না মজা। এই বাতাসটা যেমন ভালো লাগে তার থেকে বেশি খারাপ লাগে, কারণ চুলের অবস্থা 12টা বাজে আর বারবার চুল ঠিক করতে হয়, বিরক্তিকর। দুঃখের কথা আর কি বলবো, বৃষ্টি শেষ পর্যন্ত চলেই এলো। আমার অনেক ভালো ক্যামেরা তো ফোনের, তাই ভালো করে বোঝাই যাচ্ছে না। আমরা এখানে দোকান একটাতে বসে আছি, সব মানুষ এসে এখানে বসে আছে। কি করবে আর, বৃষ্টিতে তো আর ভেজা যাবে না। মানে কি বলবো, আর এমন একটা সময় ঘুরতে বের হলাম, বৃষ্টি এনজয় করতেছি। আর কি করব, দোকানে এনজয় করি, বাইরেও করেছি এতক্ষণ। এটা শুক্রিয়া যে এতক্ষণ বৃষ্টি আসেনি। এতক্ষণ যদি বৃষ্টি হতো তাহলে পুরা ভিজা লাগতো। এটাই যে একটু ভিজা লাগে নাই। তো বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর আমি এখানে ভিডিও চালিয়ে অনেক বকবক করছিলাম নিজে নিজে। আর আমার বন্ধু তো একেবারেই চুপচাপ, কথা কম বলে খুবই। তো বাকি যারা আছে পর্যটক, যারা এখানে আমাদের সাথে বসে আছে, তারা অনেক গল্প করছিল। তারপর ফুচকা খেতে ইচ্ছে করলো, তাই ফুচকা অর্ডার দিয়ে দিলাম। যদিও ফুচকাটা তেমন ভালো ছিল না খেতে, কি আর করব, তাও খেয়ে নিয়েছি। এখনও বৃষ্টি থামছে না, কমেছে কিন্তু থামছে না। মানে কি করব কিছুই বুঝতে পারছি না, সময়টা এখানেই কাটাতে হচ্ছে। আমি এই জন্য বৃষ্টির দিনে কখনো কোথাও ঘুরতে যাই না, কিন্তু ওই দিন আমি কি করব, আমরা প্ল্যান করে ফেলেছি, না গিয়ে পারলাম না। তো এইভাবে আমাদের পুরো দিনটা মাটি হয়ে গেল আর কি। কি করা, এখানে বসে থাকতেই হচ্ছে, কোনোভাবেই এখান থেকে বেরোনো যাচ্ছিল না। বৃষ্টি থেমেছে ভাবলাম, এজন্য বের হলাম বাইরে। এখনো দেখি বৃষ্টির ফোঁটা পড়তেছে। কি করব, মানে আর ভালো লাগে না। এতক্ষণ ঘন্টার পর ঘন্টা, আমি মনে হয় 2 ঘন্টা এখানে বসেছিলাম নাকি, আর কমও না। হ্যাঁ, কমও না, 2 ঘন্টা হবে, হয়তো 1.5 ঘন্টা হবে। আবার বৃষ্টি থেমেছে, আমরা আবার বেরোলাম হাঁটতে। সুযোগ করে নিতে হচ্ছে, কিছু করার নেই, সুযোগ তো আসছে যাচ্ছে। মনে হচ্ছে আবার বৃষ্টি আসবে। আকাশের যে অবস্থা, বৃষ্টি আর আজকে না হলে এটা মানে আমাদের জন্য সৌভাগ্য বলতে হবে। যাই হোক, হবে, বৃষ্টি হবেই, শয়তান বৃষ্টি হবেই, সব নষ্ট করবেই, কি আর করবো। যাই হোক, শোনো, আমার বিরক্ত লাগছে ভীষণভাবে। আমি আজকে ভিডিও মানে এই যে ক্লিপগুলো বেশি নিতে পারিনি। এমনিতে আমি জানি আমার ভিডিওগুলো বেশি হয়ে যায়, আমি তো আবার ওগুলা ডিলিটও করতে চাই না। আমি আর কি বলবো, সন্তুষ্ট নাই আমার, সবই লাগে। আচ্ছা যাই হোক, যেটাই হোক না কেন, এখন আমি বলতে চাই যে এই আজকের দিনটাও আমার মাটি হয়ে গেল। মানে আমার কপালে আমি দোষ এমনি দিই না, আমি দোষ দিই, তার পেছনে কারণ আছে। তোমরাও দেখতে পাচ্ছ গাইস, আমার কপালের লিখনটা সবার মুখস্থ হয়ে গেছে। এখন আমি যাই করব সব কিছুতে একটা না একটা বাধা আসবেই, ছোট বড় বাধা আমার আসতেই থাকবে। ছোট বড় প্ল্যান আমার ক্যান্সেল হতেই থাকবে, হয় প্ল্যান চেঞ্জ করতে হয়, না হলে প্ল্যানটা একদম পুরোপুরি ক্যান্সেল হয়ে যায়। কী আর করে, কপালের লিখন না যায় খণ্ডন পথ একটা আছে না, ওটাই। তোমাদের সাথে সব মুহূর্ত শেয়ার করতে আমার ভালো লাগে, এটা আমার নিজের ব্লগের জন্য বলো, যেটাই বলো। তো ব্লগগুলো তো করাই জন্য যে আমার জীবনে কি হচ্ছে না হচ্ছে, আমি কি করছি না করছি, আমি কীভাবে এনজয় করছি, কীভাবে কী করছি, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে। আর এগুলো মেমোরিজ হয়ে থাকলে, আমি যে আপলোড দিচ্ছি এগুলো মেমোরিজ হয়ে থাকলে আমি পরে দেখবো, এগুলো নিজের ভিডিও দেখে নিজে হাসবো, মানে স্মৃতিগুলো দেখলে যে খুশি লাগে না, ভালো লাগে না, ওগুলো লাগবে। এই জন্যই ভিডিওগুলো করা। যাই বলো, আমি ভিডিও ছাড়বো না, আমি ভিডিও করবো। ভিডিও হচ্ছে আমার মানসিক শান্তি, আর মানসিক শান্তির বাইরে আমি আর কিচ্ছু বুঝি না। আমার ভিডিওতে কিন্তু সুন্দর আসছে এই ভিডিওটা, বেশ লাগছে। আর তারপরে আমি মোবাইলটাকে এক জায়গায় রেখে কিছু ফটো আর ভিডিও তুলে নিলাম, যেটা আমি প্রত্যেকবার করি। আর তারপরই ঝড় শুরু হয়ে গেল, যেটার ভয় পাচ্ছিলাম। এই প্রথম সমুদ্রে, তো প্রথম ঝড়ের সময়ও প্রথম। এমনিতেও আমি ঝড় বৃষ্টির দিনে কোথাও বের হই না, আমি ঘর থেকেও বের হই না। যখন অনেক বেশি বৃষ্টি হতো, স্কুলে কলেজে না গিয়ে তো পারতাম না,
কিন্তু স্কুল কলেজে তো ক্লাসরুমের ভেতরে থাকতাম, ঝড় বৃষ্টি যাই হোক না কেন আমরা সেফ থাকতাম। তারপরেও তো অনেক ভয় লাগতো, বাজ পড়ার পর অনেক কিছু। কিন্তু আমি জীবনে প্রথমবার এরকম বাইরে ঝড় বৃষ্টি আমাকে মানে ধরতে পেরেছে। আমি কখনো এরকম সিচুয়েশনে পড়িনি। এমনিতেও আমি ঝড় অনেক ভয় পাই, আর বাজ পড়লে তো আরও বেশি ভয় পাই, বাজ পড়লে তো মরেও যাব। এরপর আমাদের যাওয়ার সময় হয়ে গেছিলো, তাই আমরা চলে যাচ্ছি, মানে সিএনজিতে উঠে গেছি। কি আর করব, আজকের দিনটা গেল বৃষ্টিতে বৃষ্টিতে। আর একটা কথা দেখেছো, আমি ঝড়ে উড়ে যাইনি, তোমরা প্রমাণ পেয়েছো তো। তারপর মেন রোড থেকে বাসে উঠে গেলাম। বাসে বসে বসে আমি আমার মতো ভিডিওতে বকবক করছি। কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, যাওয়ার সময় ভালো লাগে কিন্তু আসার সময়টাতে আমার একদমই ভালো লাগে না। মনে হয় যেন আর একটু যদি ঘুরতাম। যদিও আজকের ঘোরাটা বৃষ্টির জন্য মাটি হয়ে গেছিলো, তারপরও বৃষ্টি যখন যখন থেমেছে তখন আমরা বের হয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করেছি। আমি কিছু ভিডিও বানিয়েছি যেগুলো আপলোড দিব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি অলরেডি নেমে গেছি, বাস থেকে নেমে হাঁটছি। আমি নানুর বাসায় যাবো, আজকে ওখানে থাকবো। এই ভিডিওটা প্রায় 1 মাস আগের, মানে ঘুরতে গেছি যে 1 মাস হয়ে গেছে, কিন্তু এখনও অবধি আপলোড দিতে পারিনি এডিট করার কারণে, মানে এডিট করতে পারিনি সময়ের কারণে। কি আর করব, খুব ব্যস্ত মানুষ তো, তোমাদের মতো আজাইরা তো আর বসে থাকি না। যাই হোক, একটু চাপা মারলাম আর কি। তো যাই হোক, এখন যাকে দেখবে এ হচ্ছে আমাদের পরিবারের সবচাইতে ছোট সদস্য, আমাদের ছোট বোন। ঠিক আছে, আজকে আসি, ভালো থাকো সবাই, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।